नमस्कार बंधुरा आमी शिवानी शिवानी कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत जानिए आज के आमी आमलकिर एकटा रेसिपि निये आपनादेर काछे चले एसेछि। एखन तो ठांडार दिन, एखन बाजारे प्रचुर आमलकी उठेছে, तो आमरा এই সময় আমলকির কিছু রেসিপি বানিয়ে স্টোর করে রাখতেই পারি, কারণ গরমে তো আমলকি পাওয়া যায় না। আর আমরা প্রত্যেকেই জানি আমলকি আমাদের শরীরের জন্য কতটা উপকারিতা। তো আজকে আমি আমলকির ক্যান্ডি বানিয়ে আপনাদের দেখাবো। আর এই আমলকির ক্যান্ডিটা আপনারা সারা বছরই স্টোর করে রাখতে পারবেন। এখানে আমি 250 গ্রামের মতন আমলকি নিয়েছি। এবারে আমলকিটাকে আমি 3-4 বার জল দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই দেখুন, ঠিক এইভাবে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আমলকিটা আমার ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এই দেখুন, আমার আমলকির পরিমাণটা 250 গ্রাম আছে, আপনারা চাইলে এর পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। এখানে আমি একটা কুকার নিয়েছি, আমলকিটা আমি কুকারেই সেদ্ধ করব। আমি কুকারে সেদ্ধ করব অনেক কম জল দিয়ে, যাতে আমলকির পুষ্টিগুণ নষ্ট না হয়। আপনারা চাইলে কুকারে করতে পারেন, কুকারে করলে কি হয় একটু সময়টা বাঁচে, না তো স্টিমারেও করতে পারেন। আমি কুকারেই করছি। একটুখানি জল দেব, যাতে আমলকির খালি নিচেই জলটা থাকবে, উপরে উঠবে না বা আমলকিটা ডুববে না। এই দেখুন, এইটুকু জল দিয়ে আমি আমলকিগুলো সেদ্ধ করে নেব। আমি এখানে 2টো সিটি দিয়ে আমলকিটা সেদ্ধ করব। এবারে আমি কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম। কুকারটা গ্যাসের ওপরে বসিয়ে দিলাম। এবারে গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। 2টো সিটি হবে, তখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো এবং কুকারটা যতক্ষণ ঠান্ডা না হবে ততক্ষণ কুকারের ঢাকনাটা খুলবো না। দুটো সিটি আমার এই যে হয়ে গেল। এই দেখুন, 2টো সিটি হয়ে গেছে। এখন আমার কুকারটাকে ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দিলাম। কুকারটা ঠান্ডা হয়ে গেছে। এবারে কুকারটার ঢাকনাটা খুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একদম অল্প জল দিয়েছি। এইটুকু জল দিয়ে আমলকি সেদ্ধ করলে কোনো আমলকির পুষ্টিগুণ নষ্ট হবে না। এই দেখুন কত সুন্দর মানে আমলকিটা সেদ্ধ হয়েছে, পুরো আমলকির কালারটাই চেঞ্জ হয়ে গেছে। আমি একটা প্লেটে আমলকিগুলো তুলে নিচ্ছি। আমলকিগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, আমি আমলকিটা একটুখানি চিপে দিচ্ছি, তাতেই দেখুন কি সুন্দরভাবে আমলকিটাকে ছেড়ে যাচ্ছে। দেখে মনে হচ্ছে যেন আমি কেটেছি, কিন্তু আমি কাটিনি। এটা সেদ্ধ হওয়াতে আপনার থেকে আমলকিটা খুলে যাচ্ছে। এই যে এইটুকু জল দিয়ে আমি সেদ্ধ করেছিলাম। এই আমলকি সেদ্ধ করা জলটা আপনারা ফেলে দেবেন না, হয়তো নুন দিয়ে খেয়ে নেবেন, না তো কোনো গ্রেভিতে দিয়ে দেবেন। এবারে আমলকিগুলো থেকে আমলকির বিচিগুলো আলাদা করে দেবো। এই যে হাত দিয়ে চিপে দিলেই বাস বিচিগুলো আলাদা হয়ে যাচ্ছে। পিস পিস করে আপনার থেকে আমলকিটা ছেড়ে যাচ্ছে। এই দেখুন, বিচিটা আলাদা করে দিচ্ছি। এভাবে আমলকি থেকে আমলকি বিচিগুলো আলাদা করে দেবেন। এভাবে ঠিক আমলকি থেকে আমলকির বিচিগুলো আলাদা করে দেবেন। এইভাবে আমি আলাদা করে দিয়েছি আমলকির বিচিগুলোকে। আমলকি থেকে আমলকির বিচিগুলো সমস্ত আলাদা হয়ে গেছে। একটা আমি মিক্সির বাটি নিয়ে নিলাম। মিক্সির বাটির মধ্যে আমলকিগুলো, এই আমলকির টুকরোগুলো সব দিয়ে দিচ্ছি। এই দেখুন, মিক্সির বাটির মধ্যে আমি আমলকির টুকরোগুলো সমস্ত দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি কয়েক টুকরো আদা দিয়ে দেবো। এখানে আমি অনেকটাই আদা দিলাম, আপনারা চাইলে আদার পরিমাণ কম বেশি করতে পারেন।
যেহেতু আমি যে আমলকি ক্যান্ডিটা বানাচ্ছি এটা হলো এই ঠান্ডার দিনে বাচ্চাদের যে খুশখুশি কাশি হয়, এই আমলকি ক্যান্ডিটা খেলে খুশখুশি কাশিটা অনেকটা ভালো হয়ে যাবে। কারণ এর মধ্যে আমি আদা দিচ্ছি, আরও কিছু মশলা দেবো যাতে হলো এই ঠান্ডার দিনে খুশখুশি কাশির জন্য খুব উপকারী। আদাগুলো আমি টুকরো করে এই আমলকির মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এই পেস্ট বানাবার সময় যদি জলের প্রয়োজন হয় তো আমলকি সেদ্ধ করে যে জলটা আছে সেই জলটা দিয়ে আপনারা এই আমলকিটাকে পেস্ট করবেন। আমি ওই জলটা দিয়ে মানে আমলকি সেদ্ধ করা জলটা দিয়ে পেস্ট করেছি। এ দেখুন পেস্ট হয়ে গেছে বেশ সুন্দরভাবে। আমি একটা কড়াই নিয়ে নিলাম, কড়াইটা গ্যাসের উপরে বসিয়ে দিলাম। এই আমলকির পেস্টটাকে আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে আমলকির পেস্টটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এভাবে আমলকির পেস্টটা দিয়ে গ্যাসটা আমি চালু করে নেব। আর গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে রেখে আমলকিটাকে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করব। মানে এই আমলকির পেস্টটাকে একটু খুন্তি দিয়ে এপিট ওপিট করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। গ্যাসটার কিন্তু ধিমিতেই থাকবে। আমি স্টিলের কড়াইতে করছি, আপনারাও স্টিলের কড়াই না তো ননস্টিকের কড়াইতে এই আমলকির ক্যান্ডিটা করার চেষ্টা করবেন। সিলভারের কড়াইতে না করলে ভালো হয়। এইভাবে নাড়াচাড়া করছি আমলকির পেস্টটাকে। এবারে আমি যেহেতু এখানে 250 গ্রাম আমলকি ব্যবহার করেছি, আমি 250 গ্রাম গুড় দিচ্ছি। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। যেহেতু এটা একটু আমি হেলদিভাবে বানাচ্ছি সেই জন্য আমি গুড় ব্যবহার করছি। এই ঠান্ডার দিনে তো গুড় খাওয়াও খুব ভালো, আমাদের শরীরটাকে গরম রাখে। সেই জন্য আমি এই আমলকির মধ্যে গুড় দিয়ে দিলাম। আর এই ক্যান্ডিটা আমি পুরোপুরি গুড় দিয়েই বানাবো। গুড়টা দিয়ে গ্যাসের আঁচটা ধিমি করে এটাকে ভালো করে নাড়বো। মানে ধিমি মানে কি একটু মিডিয়ামে রেখে ভালো করে নাড়তে হবে। যেহেতু আমার স্টিলের কড়াই মানে লেগে যাওয়ার ভয় থাকবে, তো সেই জন্য বারে বারে এটা নাড়তে হবে। খুব ধৈর্য ধরে এই আমলকির ক্যান্ডিটা করতে হবে বন্ধুরা। করতে কোনো ঝামেলা নেই বা অনেক বেশি উপকরণও লাগছে না, সব আমাদের হাতের কাছেই পাওয়া যাবে। শুধু কি একটু ধৈর্য ধরে করতে হবে, একটু মিডিয়াম আঁচে এই আমলকির পাকটা দিতে হবে। যেভাবে আমরা নারকেল নাড়ুর পাকটা দিই ঠিক সেইভাবে এই আমলকি গুড়ের পাকটা দিতে হবে। যতক্ষণ এই পাকটা টাইট হয়ে না আসছে, মানে মোটামুটি আমরা নারকেল লাডুর পাকটা অতটা, যতক্ষণ আমাদের নারকেল লাডুর পাকটা বেশ একটু হালকা টাইট না হয়ে না আসে, যাতে লাডুটা পাক দিতে হয়, ঠিক আমলকির এই ক্যান্ডির জন্য পাকটা ওইভাবেই করতে হবে। মানে মিডিয়াম আছে বা ধিমি আছে এটাকে আস্তে ধীরে মানে আঁচটা কমিয়ে বাড়িয়ে এটাকে মানে রান্না করতে হবে, পাকটা দিতে হবে আমলকি আর গুড়ের। দেখেছেন কালারটা কতটা চেঞ্জ হয়ে এসছে, আরও চেঞ্জ হয়ে যাবে এটা হতে হতে, এভাবে পাক হতে হতে। এবারে আমি এর মধ্যে আরও কিছু জিনিস দেব। এখানে আমি হলো ভাজা জিরে নিয়ে নিয়েছি 2 চামচ, 1 চামচ জোয়ান ভাজা নিয়েছি। ভাজা মানে জিরেটাকে শুকনো কড়াইতে ভাজা করে গুঁড়ো করে নিয়েছি, জোয়ানটাকেও শুকনো কড়াইতে ভাজা করে গুঁড়ো করে নিয়েছি, আর গোলমরিচটাকেও শুকনো কড়াইয়ের মধ্যে ভাজা করে গুঁড়ো করে নিয়েছি। এখানে নিয়েছি সাদা সন্দেক নমক আর নিয়েছি কালা নমক, তো মানে লবণ আর কি। আর এখানে আমি 2 চামচ জিরের গুঁড়ো নিলাম, মানে ভাজা জিরের গুঁড়ো। 1 চামচ আমি আজমাইন নিয়েছি, মানে জোয়ানের পাউডার। আর হলো আধা চামচ নিয়েছি হলো আমি সাদা সন্দেক লবণ, আর কালো লবণ নিয়েছি আধা চামচ। আর এটা নিয়েছি হলো আমি মানে গোলমরিচের গুঁড়ো নিয়েছি, আর মানে 1 চামচের মতন দিয়ে সবগুলোই দিয়ে দেবো। আজমাইন, জিরের গুঁড়ো, গোলমরিচ এগুলো সবই আমাদের এই ঠান্ডায় খুশখুশি কাশি বা সর্দির জন্য খুব উপকার করে আর কি। এই দেখুন, আর দিচ্ছি হিংও আমাদের শরীরটাকে একটু গরম রাখে।
দিয়ে সব উপকরণগুলো এই আমলকির মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। গ্যাসের আঁচটা কিন্তু ধিমিতেই থাকবে বন্ধুরা, এটা একটু আস্তে আস্তে হবে, যত মানে ধিমি আছে আস্তে আস্তে এটা ধৈর্য ধরে একটু পাকটা দিতে হবে। এইভাবে আস্তে আস্তে খুন্তি দিয়ে নাড়িয়ে 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 পাকটাকে আনতে হবে। এই দেখুন আস্তে আস্তে সাইডগুলো ছেড়ে আসছে, একটু একটু মানে একটু একটু গাঢ় হয়ে আসছে, আরো হবে এটা। আমলকিটা যেহেতু একটু কোষ্ঠভাব থাকে, সেই কোষ্ঠভাব দূর করার জন্য আমি এখানে বেশ ভরে ভরে বড় 2 চামচের মানে বড় চামচের 2 চামচ আমি আমচুর পাউডার দিয়ে দিলাম। এই আমচুর পাউডারটা দিলে আমলকির মধ্যে যে একটা কোষ্ঠভাব থাকে সেটা দূর হয় এবং এই ক্যান্ডিটা খেতেও খুব ভালো লাগে। আমচুর পাউডারটা দিয়ে খুব ভালো করে এবার খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি। এই দেখুন আস্তে আস্তে ঘন হয়ে আসছে, চারিদিক থেকে আমলকির পেস্টটা ছেড়ে আসছে। এই দেখুন বন্ধুরা, দেখে বুঝতে পারছেন এবারে হয়ে এসছে আমার প্রায় আমলকির এই পাকটা। এই দেখুন হয়ে এসছে আমার আমলকির পাকটা। এটা ঠান্ডা করতে দিতে হবে। এই দেখুন আমার আমলকির পাক রেডি। এই সময় আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম। এবারে এটাকে আমি ঠান্ডা করতে রেখে দেবো 3-4 ঘন্টার জন্য। আমার আমলকির পাকটা দেখুন ঠান্ডা হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিয়েছি। কালারটা এরকম কালো হয়ে যায় আমলকির পাকটার। এবারে আমি গুঁড়ো চিনি নিয়ে নিয়েছি আমলকির ক্যান্ডি বানাবার জন্য। যেহেতু হাতে লেগে যাবে চিপচিপ, তো হাতের মধ্যে একটু গুঁড়ো চিনি দিয়ে দিয়ে এই মানে এটা গোল গোল করে ক্যান্ডি বানিয়ে নিতে হবে। এবং চামচ দিয়ে আমি একটু কেটে কেটে তুলছি এই আমলকির পাকটাকে। একদম ঠান্ডা হয়ে যাবে তখনই আপনারা এটা হলো আমলকির ক্যান্ডি বানাবেন। এরকম নিয়ে দেখুন একদম আঠালো হয়ে গেছে, একটু হাতে নিয়ে নিলাম চিনির গুঁড়ো দিয়ে এটাকে গোল করে নিচ্ছি। এই দেখুন গোল করে নিলাম, দিয়ে চিনির মধ্যে মানে চিনির গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে আমি সমস্ত আমলকির পাকটাকে এরকম গোল করে নিয়ে চিনির গুঁড়োর মধ্যে দিয়ে দেবো। এই চিনির গুঁড়োর মধ্যে মানে মাখিয়ে নেব। এইভাবে চামচ দিয়ে কেটে কেটে সমস্ত আমি আমলকির এইটাকে গোল মানে পাকটাকে মানে ক্যান্ডির আকার দিয়ে আমি গোল করে নিলাম। এই দেখুন এইভাবে গোল করে নেব। এইভাবে গোল করে নিতে হবে। এর উপর ক্যান্ডিগুলো আমার রেডি হয়ে গেছে, গোল করা হয়ে গেছে। ওর উপর থেকে আমি একটু চিনির গুঁড়ো ছড়িয়ে দিলাম। আমার হলো প্লেটটা ছোট হয়ে গেছে বলে আমি বড় প্লেটের মধ্যে রেখে ভালো করে চিনির গুঁড়ো মিশিয়ে নিলাম। এই দেখুন আমার কত সুন্দর ক্যান্ডিগুলো তৈরি হয়ে গেছে। চিনির গুঁড়োর মধ্যে আমি হলো মিশিয়ে নিয়েছি। আমার রেডি হলো আমলকির ক্যান্ডি। এই আমলকির ক্যান্ডিগুলোকে আমি কাচের বয়নের মধ্যে এবারে রেখে দেবো। তো বন্ধুরা আপনারা কাচের বয়নেই এই আমলকি ক্যান্ডিগুলোকে রাখবেন, তাহলে আমলকি ক্যান্ডিগুলো খুব ভালো থাকবে, আপনাদের সারা বছরই স্টক করে রাখতে পারেন। তো খুব সহজভাবে দেখুন ঘরে থেকে উপকরণে আমলকির ক্যান্ডি বানানো হয়ে গেল। তো বন্ধুরা আজকে আমার এই আমলকির ক্যান্ডির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার এই ভিডিওটাকে একটু লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন আমলকির ক্যান্ডিটা কীরকম লেগেছে। আর আপনারা যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা এইভাবে আমলকির ক্যান্ডি বানাবেন। বাচ্চারা তো এমনি কাঁচা আমলকি খেতে ভালোবাসে না, তো এইভাবে ক্যান্ডি বানিয়ে দেবেন বাচ্চারা টাপাটাপ খেতে থাকবে। তো বন্ধুরা আজকের মতন টাটা বাই বাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।